নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে, আচরণবিধি উপেক্ষা করে তারেক রহমানের নির্দেশে বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, জনগণের সাথে প্রতারণা করছে। বিএনপির প্রতারণার আরেক ফাঁদ হচ্ছে ফ্যামিলি কার্ড। কিছু গরিব মানুষ না বুঝে বিএনপির এই ফাঁদে পা দিয়ে বিশ্বাস করছে। না, বিএনপির এই ফ্যামিলি কার্ড নিয়ে নাটকীয়তার রহস্য, মিথ্যার রহস্য আজকে ফাঁস করে দিব। দর্শক, তারেক রহমানের থিওরি যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এটা বিএনপি যে কত রংছং মাখিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিকৃতভাবে উপস্থাপন করছে, যেটা সুস্পষ্টভাবে জনগণকে প্রতারিত করার একটা ফাঁদ। এবং সরাসরি তারা বলছে, বিএনপির এমপি প্রার্থীর স্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বলছে, ছাত্র দলের ছেলেরা যাচ্ছে, মহিলাদেরকে বলছে, সহজ সরল মহিলা যারা বুঝে না, এবং তারা ভুয়া একটা কার্ড নিয়ে যাচ্ছে, স্যাম্পল কার্ড, ভুয়া কার্ড। কারণ ফ্যামিলি কার্ড করবে, এটা বিএনপির একটা প্রতিশ্রুতি। তারা তো এখন করেনি, কিন্তু তারা যেটা নিয়ে যাচ্ছে ওইটা কি? অনেক বিএনপি নেতাদের হাতে দেখলাম যে ফ্যামিলি কার্ড। তারা যে বলছে যে এই কার্ডটা আপনাদেরকে দেওয়া হবে, কেউ বলছে যে এই কার্ডে প্রতি মাসে 7,000 টাকা ঢুকবে। মিথ্যা কথা। বাংলাদেশের সমস্ত পরিবারের জন্য নাকি এটা করা হবে। বাংলাদেশের 4 কোটি প্লাস পরিবার আছে, তাহলে 35,000 কোটি টাকা এক মাসে লাগে, যেটা অসম্ভব। বাংলাদেশে যত পরিবার আছে সব পরিবারের জন্য বিএনপির লোকজন যেভাবে গ্রাম গঞ্জে প্রচার করছে, তারা ফ্যামিলি কার্ড দিবে, তারা এটা কিনতে পারবে, সেটা কিনতে পারবে। 30 থেকে 35,000 কোটি টাকা লাগে প্রত্যেক মাসে। এটা বাংলাদেশের আছে? বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ আছে এত টাকা? 3 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যে রিজার্ভ থাকতে হয়, ওইটাই তো এরকম হয় না। কি বলছে 35,000 কোটি টাকা? মানে এর কোনো অর্থনৈতিক ভিত্তি আছে? যারা ইকোনমিক্স বুঝেন তারা হাসবেন। দেশে উদ্ভট, মিথ্যা, ভিত্তিহীন, অবাস্তব, আকাশ কুসুম কল্পনা সমৃদ্ধ বিভিন্ন প্রতারণামূলক প্রচারণা বিএনপি বাজারে ছাড়ছে। এখন এটা, এই যে আর্থিক প্রলোভন, সরাসরি আমরা এই কয় টাকা দিব, অমুক তমুক, এইভাবে বলা, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এটা ভোটারকে ঘুষ দেওয়ার সমতুল্য। তারা বলতে পারে যে আমরা ফ্যামিলি কার্ড করব গরিবদের জন্য, তাও একটা ফিজিবিলিটি স্টাডি করে তাদের বাস্তবে একটা রূপরেখা দিতে হবে যে এতে এই পরিমাণ খরচ হবে, এটা বাংলাদেশ সরকারের পক্ষে নির্বাহ করা সম্ভব। এখন তারা যেটা করছে, এতে তো জামাত চাইলে করতে পারে যে বিএনপি বলছে আমরা 7,000 টাকা করে সব পরিবারকে দিব ফ্যামিলি কার্ডের মাধ্যমে, জামাত বলতে পারে যে আমরা দিব 10,000 টাকা প্রত্যেক মাসে। তখন কি বলবেন? এবার এই যে বিএনপি 7,000 টাকা বলছে, এর কোনো বাস্তবতা নাই। এখন জামাত যেহেতু বিএনপিটা বলতে বাস্তবতা লাগে না, যা মন চায় বলতে পারে, তাহলে জামাত যদি বলে 10,000 টাকা, এনসিপি যদি বলে 12,000 টাকা দিব, বাস্তবতা লাগবে না। এটা সম্ভব অসম্ভব এটা লাগবে না যদি বলে। এইভাবে প্রতারণা করছে তারেক রহমানের নির্দেশে। ফ্যামিলি কার্ড এটা একটা ভুয়া, একটা প্রতারণামূলক প্রজেক্ট। বিএনপি যেভাবে বলছে এইভাবে সম্ভব না। আসল কথাটা শুনেন। এমন ভাবে তারেক রহমান বিএনপি প্রচারণা চালাচ্ছে ফ্যামিলি কার্ডের কথা, যে সমস্ত ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড থাকবে, ধনী গরিব সবার জন্য। প্রথমে হতদরিদ্রের জন্য, 50 লাখ পরিবারের জন্য, এই নানান কিছু বলছে। এটা এমন ভাবে বলছে যে অ্যাজ ইফ যে এটা তারেক রহমানের আবিষ্কার, এটা বিএনপির আবিষ্কার, জিয়াউর রহমান খাল কাটার মতো নতুন কিছু। আসলে এটা ভয়ানক প্রতারণা। কি, বাংলাদেশ সরকারের তো প্রজেক্ট আছে, এটা তো হাসিনা চালু করে দিয়েছে, এটা জানেন না যে ফ্যামিলি কার্ড সিস্টেম আছে বাংলাদেশে? এবং একসময় অ্যানালগ ছিল, এই কারণে এটা নিয়ে প্রতারণা হতো, আওয়ামী লীগের লোকজন জালিয়াতি করতো, যার ফলে এখন ডিজিটাল স্মার্ট ফ্যামিলি কার্ড করা হয়েছে। 47 লক্ষ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হয়েছে এখন পর্যন্ত। এটা প্রচলিত সর্বশেষ তথ্য। ওই ফ্যামিলি কার্ড দিয়ে তারা টিসিবি থেকে বিভিন্ন পণ্য কিনতে পারে কম দামে, আরো নানান সুযোগ সুবিধা আছে। তো এটা তো আছে অলরেডি, 47 লাখ আছে। আপনারা 50 লাখ করবেন কি? জনগণকে কি বুঝান? কোথায় পেয়েছেন এগুলো? এটা কোনো ক্রিয়েটিভ আইডিয়া না। এই ফ্যামিলি কার্ড সিস্টেম এটা হাসিনার আবিষ্কার। ওটা তারেক রহমান ভাব নিচ্ছে যে এটা তার আছে, হাসিনার আবিষ্কার, ওটা এখনো আছে। এটা ডিজিটালাইজেশন করা হয়েছে এখন। এমন ভাবে বুঝাচ্ছে যে এরকম থাকবে, স্মার্ট এনআইডি কার্ডের সাথে কানেক্টেড, আপনারটা আপনার থাকবে, ইউনিক, অথচ এটা আছে। তো প্রথম প্রতারণা হচ্ছে এটাকে নতুন ভাবে দেখানো, যে নতুন না, এটা নতুন না। এক। দ্বিতীয় হচ্ছে এই অবাস্তব। একজন, কেউ বলছে যে 2500 টাকা করে দিবে, কেউ বলছে 7,000 টাকা করে দিবে। বিএনপির এমপি প্রার্থীর স্ত্রী, এরকম অনেক ভিডিও আমাদের কাছে আসছে।
35,000 কোটি টাকা মাসে খরচ হয় এইভাবে, যেভাবে তারা প্রতিশ্রুতি দিচ্ছে সেভাবে। ধনী গরিব সবাই পাবে। কত বড় প্রতারণা বিএনপি করছে দেখছেন। জামাতকে বলে যে বিএনপি বলে জামাতকে যে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। এর জবাবে আমি বলি জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে না, জান্নাতের পথ দেখাচ্ছে। আর বিএনপি জাহান্নামের টিকিট বিক্রি করছে। বিএনপি জাহান্নামের টিকিট বিক্রি করছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে বিএনপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এভাবে ঘুষ দিচ্ছে। ঘুষ দিলে তো একটা কথা যে দিয়েছে পাবে, কিন্তু ঘুষ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, এটা আরো বড় অন্যায়। ঘুষ দেয়া একটা ভালো, আর ঘুষের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে শেষে ঘুষ না দেয়া, এটা আর একটা অন্যায়। ডাবল প্রতারণা আর ঘুষ। তো বিএনপি ডাবল অন্যায় করছে। এই জন্যই তো বলে যে বিএনপি আসলে জাহান্নামের টিকিট বিক্রি করছে। অতএব ফ্যামিলি কার্ডের নামে বিএনপির যে এই প্রতারণা, এই ফাঁদে কেউ পা দিবেন না। সবাইকে সতর্ক করে দেওয়ার আহ্বান জানাচ্ছে।